সারাদিন বৃষ্টিতে ভিজে আহ, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো আসলে ভ্রমণ করাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আর আরেকটি কথা যে ট্রাভেলিং যে ব্লগগুলো আছে এগুলো খুবই খুবই রিস্কি অ্যান্ড মানে খুব কষ্ট। কারণ এই দেখেন বৃষ্টিতে ভিজে ব্লগ করাটা, ভিডিও করাটা অনেক টাফ, সো টাফ। আবার একা একা আমার মোবাইলটা একদম ভিজে গেছিল পকেটে। আর আমি যখন ধলেশ্বর ব্রিজ পদ্মা যাওয়ার সময় পার হচ্ছিলাম, ধলেশ্বরের ঠিক একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ধলেশ্বর যখন পার হচ্ছিলাম ব্রিজে যখন উঠছি বাইকটা নিয়ে, তখন এমন বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছিল, মনে হচ্ছিল যে এইভাবে কেউ সুই দিয়ে খোঁচা মারতেছে। তো যাই হোক, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের যে মানে মজা এবং আনন্দ যেটাই বলেন আছে, আনন্দ মজাও আছে, আবার পাশাপাশি খুব কষ্টও আছে। তো যারাই ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ভিডিও করেন তারা সবসময় সেফটি মেনটেন করবেন। বিশেষ করে পদ্মা যে হাইওয়েটা আছে এইখানে কিন্তু আমি আহ, কয়েকটি জায়গায়, আমি আসলে তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল, আমি কয়েকটি জায়গায় আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। আর ওইসব জায়গায় আমি কিছু ছেলেপেলে দেখতে পারছি, মানে সুবিধার মনে হচ্ছিল না, মানে আমাকে দেখে তারা চারপাশ থেকে কেমন যেন ঘোরাঘুরি শুরু করছে বৃষ্টির মাঝেই। তো এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধ ছিল, তো আমি আর ভিডিও না করে ওই জায়গাটায় আমি আমার মানে সেফটির চিন্তা করছি, তাই বাইক নিয়ে টান দিছি। এরকম ২-৩ জায়গায় এরকম আসা যাওয়ার সময় হয়েছে। তো আপনারা সবসময় ট্যুর ট্রাভেলিংয়ের যে ব্লগ করেন আপনারা অবশ্যই ক্যামেরা নিয়ে যান, সাথে টাকা পয়সা থাকে আরও, মানে এইগুলোই আর কি। তো সবসময় সেফটি মেনটেন করবেন, সেফ থাকার চেষ্টা করবেন। আর যে এলাকায় ব্লগ করতে যাবেন অবভিয়াসলি স্থানীয় আহ, কিছু মানুষ যেন আপনার পরিচিত থাকে, তাহলে ওই জায়গাটায় সেফ থাকা যায়। একদম অচেনা আহ, মানে অজানা জায়গায় মানে চলে গিয়ে তারপরে ক্যামেরা বের করে ভিডিও করবেন, এগুলো কখনোই করবেন না। যেমন ময়মনসিংহের যে ব্রিজটা আছে, ময়মনসিংহের কথাই বলি, ময়মনসিংহে আমি অনেকগুলো ব্লগ করছি। ময়মনসিংহ শহরে যে ব্রিজটা আছে এই ব্রিজে তো ছিনতাইকারী চোরের অভাব নাই। তো আমি একটি ব্লগ করেছিলাম, ২-৩ মিনিটের একটি ভিডিও করেছিলাম যে এই জায়গাটা আপনাদেরকে সতর্ক করছিলাম যে যারা ময়মনসিংহে ব্লগ করতে যাবেন অন্তত ব্রিজে গেলে একটু সাবধানে এবং সতর্কতার সাথে ব্রিজটা পার হবেন। এইখানে আমি বাসেও ব্লগ করছি, বাসে যাওয়ার সময় বাইকেও ব্লগ করছি। যেমন আমার ছোট শালার আহ, আমার পাশে বাসে বসেছিল, ও মোবাইলে কথা বলতেছিল, এইভাবে এইভাবে জানালা দিয়ে এসব উইরা এসে টান দিছে, কিন্তু মোবাইলটা নিতে পারে নাই। আমার শালা আবার টান দিয়ে নিয়ে নিছে। তো যাই হোক, কপাল ভালো যে মোবাইলটা পাইছি। তো এরকম অনেক মানুষেরই হয়েছে, এরকম অনেক কথা শুনছি ময়মনসিং ব্লগে যেয়ে, ময়মনসিং ব্লগ করতে যেয়ে আর কি। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে ব্লগ করতে গেলে আপনারা সেফটি মেনটেন করবেন এবং যে এলাকায় যাবেন নিজের সেফটিটাকে মেনটেন করবেন। কারণ আমরা যারা ব্লগ করি আমাদের সাথে ক্যামেরা থাকে, হয়তোবা কিছু নগদ অর্থ টাকা পয়সা থাকে, তো সব মিলিয়েই বাইকটা থাকে, তো সব মিলিয়েই আপনারা সেফটি মেনটেন করবেন। এবং পাশাপাশি যখন বাইক রাইড করবেন, হেলমেট, সেফটি গার্ড এগুলো ইউজ করবেন। রাস্তায় চলার পথে অনেক উঠতি বয়সের মানে ছেলেদেরকে দেখি যে বাইক হেলমেট ছাড়া আপনার করতেছে, বাইক চালাচ্ছে। দিস ইজ নট ফেয়ার। এগুলা মোটেও ঠিক না, এগুলা মোটেও কাম্য না। জানটা গেলে ওরই যাবে। এই যে পুলিশ ভাইরা যে বলে যে হেলমেট পরেন নাই কেন, এটা সেটা, ওনারা তো বুঝেই বলে রে ভাই, না বুঝে তো আর বলে না, তাই না?
তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটি এই পর্যন্তই। বাসায় এসে একটু আগে চা খেয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে চা খেতে খেতে ব্লগ আপনাদের সাথে কথা বলবো, চা আমি আগেই খেয়ে নিছি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। এবং শুভরাজ দ্য বাইকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এবং আমার যে যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, ফলো বাটনে একটা ক্লিক করে দিন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।